অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দরবার হলে আছেন সহকর্মী তাওহিদ মিথুন। এই পর্যায়ে আমরা তাওহিদ মিথুনের কাছে যাচ্ছি। মিথুন, যদি আপনি আমাদেরকে শুনতে পেয়ে থাকেন, একটু জানাবেন যে 1200 অতিথি ইতোমধ্যেই উপস্থিত হবার কথা রয়েছে এই শপথ অনুষ্ঠান উপলক্ষে। তার মধ্যে কারা কারা উল্লেখযোগ্য উপস্থিত হয়েছেন আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি, দর্শকরা সরাসরি দেখতে পাচ্ছে। আপনি তো দরবার হলেই আছেন এই মুহূর্তে, আমাদেরকে যদি একটু বিস্তারিত করে জানাতেন। জি, দরবার হলে এখন পর্যন্ত আমরা আসলে যারা শপথ দিবেন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ অন্য যে উপদেষ্টারা তারা এখনও প্রবেশ করেননি। তবে ইতিমধ্যেই বঙ্গভবন দরবার হল একেবারে প্রস্তুত শপথ অনুষ্ঠানের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আমন্ত্রিত অতিথি এই শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন থেকে যাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেই অতিথিরা ইতিমধ্যে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন এখানে সাবেক ডিফেন্সের যেসব কর্মকর্তা রয়েছেন অবসরপ্রাপ্ত, তারা উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থাৎ আমরা বিএনপি, জামাত ইসলামী, আমরা গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সহ হেফাজত ইসলাম এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দকে দেখেছি। বিভিন্ন শ্রেণী পেশার যে বিশিষ্টজনরা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্বদেরকেও এখানে আমন্ত্রণ জানানো রয়েছে। এছাড়া যারা শপথ নেবেন তাদের যে স্বজনরা তারাও উপস্থিত থাকবেন, যদিও তারা এখনও এসে পৌঁছাননি, তাদেরকে দেখা যায়নি। তাদের জন্য নির্ধারিত আসন রয়েছে। অর্থাৎ এখন সময়টা ছিল 8:30 এই শপথ অনুষ্ঠানের, যদিও হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তবে বঙ্গভবনের দরবার হল একেবারে প্রস্তুত রয়েছে এই শপথ অনুষ্ঠানের জন্য। হয়তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই যারা রয়েছেন এই আজকে যে শপথ নেবেন, আমরা এখন পর্যন্ত জানি যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সহ মোট 17 সদস্যের যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ শপথ নেবে এবং এখানে যে প্রধান ছাড়া যে 16 জন রয়েছেন তাদের জন্য নির্ধারিত আসন রয়েছে। তাই সেভাবেই যে শপথ অনুষ্ঠানে যে মাইক্রোফোনগুলো সেগুলো সেভাবে প্রস্তুত রয়েছে। তারা এলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 8:30টার পরে হয়তো এই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে যেটি নিয়ে আসলে আজকে সারাদিন ভর আলোচনা ছিল যে উপদেষ্টারা কারা হচ্ছেন, সেটি একেবারে শেষ মুহূর্তে এসে বঙ্গভবনে তালিকা হওয়ার কারণে আসলে অতিথিরা যে তারা সন্ধ্যার পর থেকে বঙ্গভবন প্রবেশ করতে শুরু করেন এবং এখনও অতিথিরা আসছেন। আনুষ্ঠানিকভাবে আসলে যেসব রাজনৈতিক দল রয়েছে, যেসব বিশিষ্টজনদের যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে তারাই অন্তত 400-র বেশি অতিথি। এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তরের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সেনা, তিন বাহিনীর বিভিন্ন দপ্তর থেকে যারা অতিথি হয়ে আসছেন, এর বাইরে যারা সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, সিনিয়র কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন, যে কারণে আরও কিছুটা সময় নিচ্ছে। এবং উপদেষ্টা যারা শপথ নেবেন আজকে অন্তর্বর্তী সরকারের, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যাদের শপথ বাক্য পড়াবেন, আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী আসলে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তাকে প্রথমে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই যে বাকি যে সদস্যরা রয়েছে উপদেষ্টা হিসেবে, তার এই অন্তর্বর্তী সরকারের যে সদস্য হিসেবে যারা শপথ নিতে যাচ্ছেন, তারপরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। এবং এই শপথের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই আসলে এই যে বাংলাদেশে আপনারা জানেন যে গত 2 থেকে আড়াই দিন যে সরকার মূলত সরকার নেই, যে একটি সরকার পদত্যাগের পরে যে সরকার ব্যবস্থা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং তারপরে হয়তো তাদের সঙ্গে আলোচনা করে, যারা শপথ নেবেন তাদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাদের দপ্তরগুলো বন্টন করে দেবেন, কে কোন দপ্তরগুলো তারা আসলে পরিচালনা করবেন বা যে দপ্তরগুলো তারা দায়িত্ব নেবেন সেটি আলোচনা করে হয়তো তাদের মধ্যে, এবং এটি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে তাদের দপ্তর থেকে এটা আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে যদি আমরা বলি যে এখানে আজকের যে অতিথিরা এসেছেন, অতিথিরা এখনও আসছেন, কিন্তু যারা রয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমরা মাহমুদুর রহমান মান্না সহ বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি। এখনও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ তাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আসার কথা, তারা এখনও এসে উপস্থিত হননি। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে তারাও উপস্থিত হবেন এবং অন্যান্য দলের যে সিনিয়র শীর্ষ নেতারা তারা এখনও উপস্থিত হননি বঙ্গভবনে। তারা হয়তো আসতে শুরু করেছেন। আসলে অনেক অতিথির বহর সেই
সেই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আসতে তাদের কিছুটা সময় লাগছে, কিন্তু বঙ্গভবনের যে দরবার হল সেটি পুরোপুরি প্রস্তুত বলা যায়। এখানে সব শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের মানুষ, রাজনৈতিক দলের পক্ষ থেকে সব শ্রেণী পেশারই বিশিষ্টজনরা, সব রাজনৈতিক দলের যে ব্যক্তিবর্গ রয়েছেন তারা সকলে মূলত এই আজকের যে আজকের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে সাক্ষী হতে তারা এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা যে ইতিমধ্যে যে তালিকা নিয়ে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, আমরাও বঙ্গভবনের ভেতর থেকে আসলে আমরা তো এই মুহূর্তে তারা উপস্থিত হননি, সে কারণে আমরা যতটুকু জানি যে সেই তালিকাটি নিশ্চিত এবং 16 জন উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার প্রধান যিনি ডক্টর ইউনূস তিনি সহ মোট এই অন্তর্বর্তী সরকারের আকার হচ্ছে 17 সদস্যের এবং সেভাবে প্রস্তুতি রয়েছে। যদিও আমি দেখতে পেয়েছি যে এখানে 13 থেকে 14টি আসন উপদেষ্টাদের জন্য রাখা হয়েছে সেভাবে রিজার্ভ করা, এবং তার বাইরে ছাত্র সমন্বয়কদের জন্য কয়েকটি আসন একেবারে সামনের আসনে রাখা হয়েছে। তার মানে সব প্রতিনিধিরাই প্রতিনিধিত্ব করবে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটি বোঝা যাচ্ছে। কিন্তু পুরোপুরি আপনাদেরকে আসলে বলতে গেলে যখন দরবার হলে তারা এসে উপস্থিত হবেন তারপরেই আসলে নিশ্চিত করে বলতে পারছি যে তারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। তবে সেই রকমই তো তালিকা নিয়েই আলোচনা করে প্রস্তুতি নিয়ে আসলে সবশেষ এই অন্তর্বর্তী সরকারের যে আজকের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানটি পরিচালনা হবে এবং ক্যাবিনেট সচিব সঞ্চালনা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন। অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে তিনি যে বাকি যে উপদেষ্টা পরিষদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দরবার হলে অতিথিরা তারা আসতে শুরু করেছেন, অতিথিরা এসে গেছেন। সামনের অতিথি আসনগুলো মোটামুটি ভরে গেছে বলা যায়। আর যারা গণ্যমান্য রয়েছেন, যেসব রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ, তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এসে দরবারে উপস্থিত হবেন। 3 বাহিনীর প্রধানগণ তাদেরও আসার কথা রয়েছে, তারা এখানে তারাও ওই আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং এর বাইরে যে রয়েছে গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা উপস্থিত থাকবেন। আমরা দেখেছি যে একসাথে গণমাধ্যমের যে বিভিন্ন গণমাধ্যমের যে কর্তা ব্যক্তি রয়েছেন তারা অনেকেই ইতিমধ্যে এই অনুষ্ঠানের স্থলে এসে দরবার হলে এসে উপস্থিত হয়েছেন। দরবার হল এই শপথ অনুষ্ঠানটি আজকে যে আনুষ্ঠানিকতা সেটির জন্য আসলে দরবার হল পুরোপুরি প্রস্তুত। আজকে এই শপথ অনুষ্ঠান 8:30টায় বঙ্গভবন থেকে জানানো হয়েছিল আনুষ্ঠানিকভাবে যে 8:30টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, কিন্তু যেহেতু কিছু আনুষ্ঠানিকতা, কিছু আলোচনা, আজকে জানেন যে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি হতে যাচ্ছেন ইউনূস, যাতে পুরোপুরি যিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি এসেছেন দুপুরেই এবং দীর্ঘ সময় তিনি বিভিন্ন জায়গায় বৈঠক করতে হয়েছে, আলোচনা করতে হয়েছে। বিভিন্ন ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কিছু প্রস্তাবনা, সেগুলোর আলোকেই তো আসলে মূলত এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের যেই কাঠামো সেটি নিশ্চিত করা। সেই কারণে কিছুটা সময় লাগার কারণে হয়তো ধারণা করা হচ্ছে যে এই শপথ অনুষ্ঠানটি আসলে কিছুটা বিলম্ব হতেই পারে। সেই কারণে আপনাদেরকে আসলে জানিয়ে রাখি যে যখনই আপনারা জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন যে ঠিক কতক্ষণ নাগাদ হয়। তবে এখন পর্যন্ত যেই 8:30টার মধ্যে হয়তো এটি এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতেও পারে, কারণ এর মধ্যেই আমন্ত্রিত অতিথিরা যেহেতু প্রবেশ করে যাচ্ছেন, হয়তো অপেক্ষার কিছুক্ষণের মধ্যে বাকিরা প্রবেশ করে গেলে 3 বাহিনীর প্রধানগণ আসবেন, রাজনৈতিক দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তারা চলে এলে হয়তো বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবনে রয়েছেন এবং তিনি তার সার্বিক প্রস্তুতি নিষ্পন্ন করতে নির্দেশনা অনুযায়ী
অনুযায়ী বঙ্গবন্ধু দরবার হলে বঙ্গবন্ধুর যে কর্মকর্তাচারী রয়েছেন তারা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে এনেছেন, একেবারে পুরোপুরি প্রস্তুত দরবার হল, যেখানে শপথ বাক্য পাঠ করবেন যে উপদেষ্টা, আজকের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, সেই স্থানটিও একেবারে প্রস্তুত। সেখানে শপথ অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এবং প্রথমে যেটি এই নিয়ম অনুযায়ী আপনাকে আবারও বলছি যে এই শপথ অনুষ্ঠানটির শুরুতেই রাষ্ট্রপতি প্রথমে যে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি ডক্টর ইউনূস তাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে বাকি যে সদস্য রয়েছে তাদের উপদেষ্টাদের তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হবে আজকে এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে এখন পর্যন্ত যেহেতু এটা নিয়ম রয়েছে যে যারা শপথ বাক্য পাঠ করানোর পরেই মূলত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয় যে কে আসলে কোন দপ্তর পেলেন, যেহেতু এটি একটি সীমিত পরিসর। আপনারা জানেন যে মন্ত্রিসভা গঠনের সময় যখন একটি বড় আকার থাকে, এটা একেবারে সীমিত পরিসর, 17 সদস্য বিশিষ্ট। সেই কারণে দপ্তরগুলো এক একজনকে একাধিক দপ্তরের দায়িত্ব নিতে হবে, এটি স্বাভাবিক বলাই যায় এবং সেই দপ্তরগুলো বন্টন করা হবে। সেই আলোকে শপথের পর হয়তো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সেটি জানানো হবে এবং এটি ধারণা করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি তার যে নতুন সদস্যদের সঙ্গে আলোচনা করে তার মতো চিন্তা করে তিনি সেভাবেই তাদের দপ্তরগুলো বন্টন করবেন। এর বাইরে আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গভবনে অতিথিরা সবাই বেশিরভাগ অতিথি চলে আসছেন, ভিতরে প্রবেশ করতে সময় লাগছে। যারা আসছেন তারা আজকের দিনটির সাক্ষী হতে অনেকেই অতিথি হয়ে এসেছেন। তো এখন আপনাকে আগেই বলে রেখেছি যে পুরোপুরি প্রস্তুত, যে বঙ্গভবন পুরোপুরি প্রস্তুত, দরবার হল পুরোপুরি প্রস্তুত শপথ অনুষ্ঠানের জন্য। প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি এলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নিশ্চয়ই, এবং দরবার হলে অতিথিরাও আসতে শুরু করেছে, গণ্যমান্য যারা আছেন তারাও ইতিমধ্যে এসেছেন। যেহেতু অতিথির সংখ্যাটি অনেক বেশি, অর্থাৎ 1200 জন, আসতেও সময় লাগবে এবং এ কারণেই হয়তো শপথ গ্রহণে কিছুটা বিলম্ব হতে পারে, যেমনটি আমরা শুনেছি 9টায় হওয়ার কথা রয়েছে। মিথুন, আপনি থাকুন দরবার হলে।